তো যাই হোক, যেটা তুমি বললে যে খুব ভালো কোয়েশ্চেন করেছো, সেটা আমি কন্টিনিউ করি একটু, যে তারা কি কি করবে যাদের এরকম স্কিনটা হয়ে গেছে, যেটা বারবার স্ক্রিনের ছবিটা দেখানো হচ্ছে যে এরকম হয়ে গেছে ডিউ টু নেগলিজেন্সি, মানে আমি সানস্ক্রিন ইউজ করছি না, আমি প্রপার ডায়েট করছি না, প্রচণ্ড পরিমাণে তেল মশলা খাচ্ছি, স্কিনের মধ্যে এরকম হাইপার পিগমেন্টেশন, এই যে হোয়াইট স্পট ভেতরে চলে এসছে, সেটা পরবর্তী স্কিনের ওপরে চলে আসবে, সেটা সেতির মাধ্যমে হোক, একটা ছুলির মাধ্যমে হোক, কালো কালো হাইপার পিগমেন্টেশনের মাধ্যমে হোক, ভীষণভাবে স্কিনে ক্ষতি করবে। এরা কি করবে যাদের এরকম হয়ে গেছে? কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার স্কিনের মধ্যে এরকম হয়ে গেছে? সেটা আমার কাছে এসে বা কোনো এক্সপার্টের কাছে এসেই আপনাকে বুঝতে হবে, স্কিনটা টেস্ট করিয়ে, স্ক্যাল্পটা টেস্ট করিয়ে, বডি স্কিন টেস্ট করিয়ে। সো প্রথমে বললাম তো SPF 30 থেকে স্টার্ট করতে, কিন্তু যেই সানস্ক্রিন ইউজ করুক না তিথি, এখন যদি তার বাড়িতে SPF 30 অন্য কোম্পানির থাকে, সে রেখে দিয়েছে, সে সেটাই করুক, আমি না করছি না। বাট অ্যালোভেরা, পিওর অ্যালোভেরা জেল তা ইউজ করার পরে তাকে SPF ইউজ করতে হবে। আর এটার জন্য খুব ভালো ওয়ে হচ্ছে অ্যালোভেরা জেলে হাত ধরা, মানে যতবার পারবে যদি ফ্রিকোয়েন্টলি অ্যালোভেরা জেল কেউ ইউজ করতে পারে এরকম স্কিনে, তার সেলটা কিন্তু অনেকটা ড্যামেজের হাত থেকে বাঁচবে। কারণ পিওর অ্যালোভেরা শুধু এর মধ্যে নেই, ভিটামিন ই রয়েছে, মঞ্জিষ্টা রয়েছে, নারিঙ্গি রয়েছে আমাদের এই অ্যালোভেরা জেলের মধ্যে, যেটা স্কিনের সুদিং, নারিঙ্গি মানে হচ্ছে কমলালেবুর নির্যাস, যেটা আমার স্কিনটাকে সুদিং করছে, প্রপার ওয়েতে মেলাটোনিন বা মেলানিনটাকে প্রডিউস করা থেকে মানে মানে একদম নর্মাল পজিশনে আনছে। অতিরিক্ত মেলাটোনিন বেরোচ্ছে না, মেলানিন বেরোচ্ছে না, প্রডিউস করছে না, যাতে আমার স্কিনের মধ্যে ট্যানিংয়ের বেশি চলে আসে বা পিগমেন্টেশন চলে আসে, নর্মাল ওয়েতে থাকছে, আর স্কিনের মধ্যে সুদিং কুলিং করছে। মানে এইটা যাদের স্কিনের টেক্সচারটা হয়ে যায় দিদি, তারা রাস্তা রোদ্রে বেরোলে মুখ জ্বালা করবেই। যাদের ট্যান হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, র্যাশ বেরোচ্ছে, তারা অ্যালোভেরা জেলের হাত ধরলে ভীষণ ভালো উপকার পাবে। আর যেটা তোমাকে বললাম যে ফেসিয়াল কিন্তু মাস্ট একদম। আর চারকোলের নাম প্রথমেই উঠে আসবে, পার্ল আর চারকোল। এই চারকোল আর পার্ল কিন্তু সমস্ত সেলের ভেতরের ড্যামেজটাকে কিন্তু ঠিক করে। কারণ অ্যাক্টিভেটেড চারকোলের ইনগ্রেডিয়েন্টস, এটা যে কি মারাত্মক স্কিনের জন্য মানে উপকারী বলবো। এই অ্যাক্টিভেটেড চারকোল ফেসিয়াল কিট বা এখন যে চারকোলের মাস্ক দেখানো হচ্ছে বা ফেস ওয়াশ দেখানো হচ্ছে বা চারকোল জেল, মাসাজ ক্রিম, যারা ইউজ করেছে বা যারা ইউজ করবে পরবর্তী সময়, তারা বলবে যে আমি ভেতরে কি হচ্ছে ম্যাম আমি তো দেখতে পাচ্ছি না স্কিনের মধ্যে, বাইরের চমকটা আমি বুঝতে পারছি যে ইনস্ট্যান্টলি কিভাবে আমার আগে বিফোর অ্যান্ড আফটারের মধ্যে কতটা তফাৎ। দেখো ফেস ওয়াশ টোনার তো রয়েছে, কিন্তু তারপর অ্যালোভেরা জেল, তারপর ভিটামিন সি সিরাম, এবং তার পাশাপাশি এই চারকোলের রেঞ্জটা, মানে আমি তো বলবো যে এক কথাই অসাম, মানে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং তার পাশাপাশি আর একটা বিষয় যে প্রচুর মানুষজন কিন্তু এর আগেও একাধিক পর্বে তারা এই ভালো লাগাটাও শেয়ার করেছে যে স্ক্রাব বলো বা চারকোল মাস্ক বলো যে দুর্দান্ত কাজ করে। একদম এই চারকোল রেঞ্জটার প্রশংসা মোটামুটি সকলেই করছে। চারকোলের ব্যাপারটা কি বলতো, এতদিন অব্দি মানুষের কনসেপ্ট ছিল যে ছেলেরাই শুধু ইউজ করে, আচ্ছা খুব মেয়েরা কম ইউজ করতো। কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল এখন মেয়েরা তো পাল্লা দিয়ে সমান তালে রাস্তায় রোদ্রে বেরিয়ে কাজ করছে, অফিসিয়ালি পারপাসে রোজ বেরোচ্ছে, কাজেই পলিউশনের সাথে তাদের ইন্টারাক্টটা খুব বেশি হচ্ছে, এখন আর বাড়িতে বসে থাকছে না। সেই জন্য ছেলেদের মতনই তাদের স্কিনটা এতটাই ড্যামেজ হচ্ছে। এই চারকোলে হাত ধরলে যারা ওয়াকিং লেডি, এইটুকুনি বলবো ভীষণ ভালো কাজ পাবে। আর আমাদের মতন যারা মেকআপটা বেশি করতে হয়, পোর্সের ভেতর থেকে মেকআপ ঢুকে গিয়ে সেল নষ্ট করছে, ওপেন পোর্স হয়ে যাচ্ছে, তাদের জন্য চারকোল রেঞ্জ হচ্ছে বেস্ট। একদমই তাই। এবং এর